ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের শপথ কিসের জোরে বলেন? আই কথা কয় না, কোন কি এর জোরে কোন, জবান খোলেন বলেন শপথ সূর্যের। আর একটু ওয়াজ সামনে করে করায় বলেন শপথ সূর্যের ও তার কিরণের যখন তা প্রকাশিত হয়। এই তো আপনারা ওয়াজ হয়ে গেছেন, গেড়ে খালি কানে দূরে সুর দিবেন তাইলে ওয়াজ। আঙ্গ সমাজের মধ্যে খালি সুর দিতালে ওয়াজ হয়ে যাবে, আর কোনো কথা নাই। জোরে কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন ওয়াল কমারি ইযা তালাহা, এবং শপথ চাঁদের যখন তা আলোয় উদ্ভাসিত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন দিনের রাতের অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে দূরীভূত করে সুন্দর প্রস্ফুটিত আলো উদ্ভাবন করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন রাত তার দিনের আলোকে বন্ধ করে দিয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পরিণত করে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের এবং যিনি তা সুনিপুণভাবে নির্মাণ করেছেন তার, অর্থাৎ আল্লাহর শপথ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ জমিনের যিনি তা বিস্তীর্ণ করেছেন তার। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, শপথ নফসের প্রাণের যিনি তা সুনিপুণভাবে সুন্দর করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সাতটা শপথ করার পরে রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ বলেন তোমাদের বুদ্ধি, যার স্বাধীনতা আমি তোমাদেরকে দান করেছি, পাপ কাজ পুণ্য কাজের পার্থক্য করার বুঝ আমি তোমাদেরকে দান করেছি। পাপ কাজ করলে শাস্তি পরকালে হবে, এই বুঝটা তোমাদের আছে। পুণ্যের কর্ম করলে পরকালে তোমাদের জন্য নেকের ব্যবস্থার জন্য তোমাদের শান্তির ব্যবস্থা হবে, এই বুঝটাও তোমাদের আছে। যেদিকে তুমি রাতের অন্ধকারে পাপ কাজ করো, আমি স্বাধীনতা দিয়েছি, দুনিয়াটা পরীক্ষার হল, এখানে তোমাকে বাধা দেওয়া হবে না। আর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, এখানেও তোমাকে বাধা দেওয়া হবে না। সর্বশেষ সাতটা শপথ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো ওই ব্যক্তি যিনি একজন যোগ্য দক্ষ বিজ্ঞ আলেমে দ্বীনের হাতে নিজের হস্তটাকে একত্র করে নিজেকে বিক্রি করে দিয়ে বলেছেন আমি একজন জাহেল মূর্খ মানুষ, আপনার পথ নির্দেশনায় আপনার জ্ঞানকে পাথেয় করে আমি চলতে চাই। আপনার রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকেও সুস্থ রেখেছেন। কথা শ্রবণের মতো আগ্রহ আপনাদের আছে, কারণ আমি তো আপনাদের বাড়ির মানুষ। বাড়ির গরু আবার বাড়ির ঘাস কম খায়। আমার আব্বা বলতেন দেশের কুকুর বিদেশের ঠাকুর। দেশের কুকুরকে যদি আপনি 1-2 দিন রুটি খাওয়ান সে আপনার পেছনে ঘুরবে, কিন্তু আমরা মূল্যায়ন করি বিদেশের ঠাকুরকে। শুনতে যদিও খারাপ লাগে, এটা চিরসত্য বাস্তবতার কথা বাঙালিদের জন্য। আমাদের খুব কাছাকাছি অনেকগুলো উজ্জ্বল আলোকিত প্রদীপ আমাদের কাছাকাছি বসবাস করে। আমরা দূরবর্তী ছোট ছোট মোম নিয়ে আনন্দিত হই, এটা বাঙালি জাতির স্বভাব। বুঝলে বুঝপাতা, না বুঝলে কি জানি বলে তেজপাতা। আকলের জন্য ইশারাই যথেষ্ট, জ্ঞানীদের জন্য ইশারায় কথা বলা যথেষ্ট। তবে আমার এই স্বভাবটা নাই, আমি ইশারায় কথা বলতে পারি না। যা বলি ক্লিয়ার বলি, কেউ পছন্দ করুক চাই না করুক, আমার আল্লাহ পছন্দ করলেই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, আপনি যদি প্রকৃত একজন মুসলিম হয়ে থাকেন, 1 সেকেন্ডের ভেতরে আপনি আপনার জায়গা পরিত্যাগ করে সামিয়ানার ভেতরে ঢুকুন। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি যদি মুনাফিক থাকেন, মসজিদে শুধু জুমার সালাতে মুসল্লিদের সাথে একত্রিত হন, আর বাকি সময় আপনার ঈমান আকীদার কোনো প্রয়োজন আপনি বোধ করেন না, আপনি ঘরের মধ্যে থাকেন অথবা দোকানে থাকেন, সিদ্ধান্ত আপনার, ফয়সালা হবে পরকালে। জোরে বলেন ঠিক কিনা? গত জুমায় আমি বলছিলাম যে আমাদের কোরআন নাজিল হয়েছিল জীবিত মানুষের জন্য,
আরে কোরআনকে আমরা বানায় নিছি মৌলবীরা দান্দা করার জন্য, একবেলা খাবার খাওয়ার জন্য, আর 1500 টাকা দিয়া ছাত্রদেরকে 1000 টাকা ভাগ ভাগ করে দেওয়া, মৌলবীর পকেটে 500 টাকা ঢুকায় লওয়া, মরা বাজ্যা কোরআন শরীফ পড়ায়, জোরে কোন ঠিক কিনা? আগে আমগো মৌলবীগর ঠিক হইতে হইব। কাদের ঠিক হইতে হইব? আগে মৌলবীগর ঠিক হইতে হইব, দুনিয়ার লোভ কমাইতে হইব। এ মরার খাওয়ান 40টা 3 দিনের খাওয়ান, এরপরে হইল খতম করানোর অভ্যাস করা। এটা টোটাল মুসল্লিদেরকে দিয়া কোরআন খতম করাইতে হইব, জোরে কোন ঠিক কিনা? আঙ্গুল দিয়া চোখে দেখায় দিতে হইব, বেটা তুই বেঈমান, তুই মুনাফিক, তোর হৃদয়ে সরিষার দানা সমপরিমাণ ঈমান নাই। যদি সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকতো, জীবিত অবস্থায় তুই সত্যকে গ্রহণ করতি, মিথ্যাকে পরিহার করতি, জোরে বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে কি কয়েকজন মানুষ আছে? কথা বলেন। আরে মণ্ডলপাড়া মসজিদে জুমার সলাতে যে মানুষগুলো সমাগত হয়, এরাও যদি ভিতরে আসে, এমন কয়েকটা মাঠের প্রয়োজন। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের সচেতন হতে হবে। আমরা দাড়িতে টুপিতে দেখানোতে অনেক বড় ইমানদার, তসবি সরালে গুড়ি অনেক বড় ইমানদার। বাস্তবতা হলো আল্লাহর কালামের মাহফিলকে অবমান করে যারা, সরাসরি আল্লাহর কালামকে অবমান করে তারা, আল্লাহর কালামকে অবমান করে যারা, সরাসরি আল্লাহকে অবমান করে তারা, জোরে বলেন ঠিক কিনা? এজন্য সামিয়ানার বাহিরে যারা ঘোরাঘুরি করছেন, অনুগ্রহ করে আপনাদের হাতে হাত রেখে, আপনাদের পায়ে আমার হাত রেখে বলছি, আপনারা সকলে সামিয়ানার ভেতরে চলে আসুন। যদি আপনাদের হৃদয়ে সরিষার দানা সমপরিমাণ ঈমান থাকে, যার হৃদয়ের মধ্যে ঈমানের স্পিড যতটুকু, সে তত দ্রুত সামিয়ানার ভেতরে প্রবেশ করবে, জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের ঈমানের অনেক বড় ঘাটতি, অনেক বড় ঘাটতি। ফলশ্রুতিতে আমরা মানুষকে বাহ্যিক আমল দেখে মাপি, লোকটা তো অনেক বড় আল্লাহওয়ালা, 40 বছর ধরে মসজিদের সভাপতি, অথচ লোকটা বেঈমান, জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বছর? 40 বছর, 10-12 বার হজ করে ফেলছে, অথচ লোকটা বেঈমান। আর এই বেঈমানটা আমাদের সমাজে ধরা পড়ে না কেন? আমাদের চাকরি, প্রমোশন এবং স্থায়িত্ব করার জন্য সমাজের বেঈমানরা নিজেরা যে বেঈমান এটাও জানে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ সমাজের নামাজ ভাঙ্গার কারণ 19টা মৌলবী পড়ায়, ঈমান ভাঙ্গার কারণ একটাও মৌলবী পড়ায় না। কারণ পড়াইলে এরপরের দিন, এরপরের ওয়াক্ত তার ইমামতি থাকতো না। আর আমাদের সমাজগুলোতে এক ইমাম চলে যাওয়ার পরে আগের ইমামরে যদি বেতন দিত 10,000 টাকা, 5,000 টাকা, আরো 50 জন সিরিয়াল ধরে, জোরে কোন ঠিক কিনা? মিয়া মৌলবী গায়রতওয়ালা হও, ব্যক্তিত্ব সম্পন্ন হও, আল্লাহর কালাম আর নববী সিনার এলেম যদি তোমার সিনায় থাকে, মরণ পর্যন্ত আল্লাহ তোমাকে না খাওয়ায় রাখবেন না, সম্মানের সাথে আল্লাহ তোমার সামনে রিজিক দিবেন যদি হকের উপর থাকো। আর যদি চামচামি করতে মনে চায়, আজকে এই বেড়ার চামচামি করবা, কালকে এই বেড়ার মনে রাখতো আল্লাহরে সন্তুষ্ট করা সম্ভব, সমাজের মানুষের সন্তুষ্ট করা সম্ভব নয়, জোরে বলেন ঠিক কিনা? আমরা তো মনে করি মানুষরে চামচামি করলে মানুষের, ওই বেড়ায় আমার দোকানে বই অনেক প্রশংসা করব, আমার চাকরিটা স্থায়ী থাকবো, খালি আঙ্কেল ডাকবো, আঙ্কেল আসসালামু আলাইকুম, আঙ্কেল আপনি যা বলছেন এটাই বাস্তব, সত্য বললেও বাস্তব, মিথ্যা বললেও বাস্তব। এমন কিছু জাল হাদিস বর্ণনা করে, এমন কিছু জাল ঘটনা বর্ণনা করে, ইসলাম ধর্মের সাথে যেগুলোর কোনো সম্পর্ক নাই, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বয়ান করে, আকাশের উপরে আর জমিনের নিচের বয়ান করে। কোরআন কি আকাশের উপরে নাজিল হইছে না আকাশের নিচে? জমিনের নিচে নাজিল হইছে না জমিনের উপরে? আলোচনা করতে হবে বর্তমান সময় নিয়া। ওয়াজ কি? ওয়াজ হইল কোরআন এবং হাদিস থেকে মিলায়া বর্তমান সময়ের রোগগুলো মুসলমানদেরকে ধরায়া দেওয়া। ওই রোগে যদি মুসলমান আক্রান্ত থাকে, তাহলে মুসলমানরা যেন সংশোধন হইতে পারে, জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের রোগই জানা নাই, আমরা সংশোধন হব কি কইরা? আমাদের চিকিৎসাগুলো হবে কি কইরা? আমাদের রোগ জানা নাই। আর রোগ জানা না থাকার দ্বিতীয় কারণ হইল, আমরা মুসলমান যারা আছি, এরা
75% মুসলমান কোরআনুল কারিমের অক্ষরগুলো সঠিক করে উচ্চারণ করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? কত পার্সেন্ট? 100-র মধ্যে 75 জন। 100-র মধ্যে কতজন? 75 জন মানুষ কোরআনুল কারিমের 29টা আরবি অক্ষর সহি শুদ্ধ রূপে বলতে পারে না, পড়তে পারে না। কোরআনুল কারিমটা রিডিং ভালো করে পড়তে পারে না। মুয়াজ্জিন সাহেব পড়ায়, ইমাম সাহেব পড়ায়, খাদেম সাহেব পড়ায়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মুসল্লি পড়ে মায়ে আগে না আনহু মানফু ওয়া মা কাসাব। আর ওই মুসল্লি আবার ইমাম যদি এক ওয়াক্ত না থাকে, এটা করিব দূরে দূরে হিসাব করে। কারণ তার হিসাব হলে আমি মাস শেষে 1000 টাকা দেই, ইমাম আমার ইমামতি করব কেন? ইমাম তো গোলামতি করব। কি করব? আমাদের সমাজের অধিকাংশ ইমামরা গোলামি করে, ইমামই করে না। ইমাম যিনি হবেন সমাজের নেতা তিনি হবেন। ইমাম যিনি হবেন সমাজের সব নেতাদেরকে সংশোধন করবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনি নেতৃত্ব দিবেন কিভাবে যদি আপনার আত্মার ভিতরে পুঁজি না থাকে, খোরাক না থাকে, আপনার ভিতরে সত্য উচ্চারণ করার মানসিকতা যদি না থাকে, আপনি তো এ সমাজে নেতৃত্ব দিতে পারবেন না। সমাজে যদি নেতৃত্ব দিতে হয়, নিজের আত্মার ভেতরে এমন বৈশিষ্ট্য রাখতে হবে যে বৈশিষ্ট্য নিজের ভেতরে পুঙ্খান্ন রূপে আমলে অভ্যস্ত, কর্মীদেরকে সমর্থকদেরকে আমলে অভ্যস্ত করাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, ইসলামের দৃষ্টি থেকে ভ্রান্ত মতবাদ ও আকীদা এবং পীর মুরিদি, আর সময় যে সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আলোচনা কতটুকু গুছানো যায় এটা আমার জন্য অসম্ভব। দ্বিতীয়ত হলো, আপনারা যে পরিমাণ মানুষের উপস্থিতি, আমার আজকের এই সিজনের যে মাহফিল ছিল, এত বড় মাহফিলে আমি কথা বলি নাই, মানে শরীর কাঁপতাছে, এত মানুষ। আল্লাহ হেফাজত করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা সূরাতুন নামলের সূচনা থেকে কথা শুনব। কোথায় থেকে? ইনশাআল্লাহ সূরা নামলের সূচনা থেকে ইনশাআল্লাহ কথা শুনব। নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। নামল শব্দের অর্থ কি? একটু জোরে বলতে হবে। নামল শব্দের অর্থ কি? পিপিলিকা। নামল শব্দের অর্থ, আল্লাহ খুদে একটি প্রাণীর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এই ক্ষুদে প্রাণীর একটি বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটি হলো, এরা সর্বদা হাতের এই 5 আঙ্গুল একত্রে রাখলে যেমন শক্তিশালী হয়, এইভাবে তারা একত্রে থাকে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের সমাজের মানুষ এইভাবে থাকে, স্বার্থ দেখলে আস্তে আস্তে মিলে, স্বার্থ ফুরালে আস্তে আস্তে ফাঁকা হয়। জোরে বলেন ঠিক কিনা? ফলশ্রুতিতে সমাজের মানুষের পক্ষে সম্ভব হয় না ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করা। জোরে বলেন ঠিক কিনা? যতই দেখবেন ঐক্যের সমাহার হয়, কোনো না কোনো মানুষের ছিদ্রতার কারণে ঐক্য আমাদের সমাজে বিনষ্ট হয়ে যায়। পিপিলিকা থেকে বড় একটি শিক্ষা হলো, তারা 6 মাস খাদ্য সংগ্রহ করে, আর সে 6 মাস খাদ্য তারা আহার করে। যখন পানিতে পরিপূর্ণ হয়ে যায় আমাদের জমিনগুলো, তখন পিপিলিকারা একের সাথে অপরে দলবদ্ধভাবে থাকে, পানিতে ঘুরতে থাকে। এই পরিমাণ সময় পিপিলিকার একদল পানিতে থাকে, যে পরিমাণ সময় পানিতে থাকলে শ্বাস নিঃশ্বাস ফেলা যাবে, বের করা যাবে, অক্সিজেন গ্রহণ করা যাবে, ছাড়া যাবে, বাঁচা যায়, এই পরিমাণ পানিতে যুদ্ধে লড়াই করে পিপিলিকারা সমষ্টিগতভাবে কি থাকে? বেঁচে থাকে। আমাদের সমাজে আমাদের পক্ষে সম্ভব হয় না সমাজের মানুষগুলো নিয়ে একতাবদ্ধভাবে চলা। জোরে বলেন ঠিক কিনা? একসাথে নামাজ আদায় করে, কিন্তু সমাজের মানুষগুলো নানা রঙে রঙিন হয়ে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে থাকে। সমাজের সব মানুষ যদি এক দলে বিভক্ত থাকতো, আপনাদের শুকনা বাজার, যা বিভিন্ন দোকান থেকে আপনারা 1 কেজি 1.5 কেজি করে ক্রয় করেন, সবাই সম্মিলিতভাবে বেতন পাওয়ার পরে যদি এক জায়গায় টাকা জমা করতেন, আপনার যে পরিমাণ শুকনো বাজার সারা মাসে প্রয়োজন, আপনি ওই পরিমাণ যদি শুকনো বাজার সমাজে সম্মিলিতভাবে সবাই ক্রয় করে গ্রহণ করতেন, তাহলে বর্তমান যে ব্যয়টা আপনার হয়, এর অর্ধেক ব্যয় হতো, অর্ধেক আয় হতো। জোরে বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করেন, ব্যবসা সম্পর্কে ধারণা রাখেন, আপনারা বুঝার কথা।
আমরা প্রত্যেক খুচরা দোকান থেকে যে জিনিসগুলো ক্রয় করি এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়। প্রতি মাসে সকলে 1000 টাকা করে দিয়ে যদি সমাজে 200 সদস্য থাকে, বড় একটি গরু জবাই করে নিরেট বিশুদ্ধ গোশত নেওয়া সম্ভব না অসম্ভব? জোরে বলেন। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষের ধারণা হবে যে যারাই কাজটা করতেছে এদের মনে কোনো একটা স্বার্থ আছে, কোনো একটা সন্দেহ সংশয় তাদের ভেতরে থাকার ফলে আমাদের মুসলমান সমাজরা ব্যবসা করে আজকের দুনিয়ায় সফল না। আজকের দুনিয়ায় ব্যবসা করে সফল হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। আপনি সৃষ্টুর বাজারে দেখেন কয়টা হিন্দুর দোকান আছে আর কয়টা মুসলমানের স্বর্ণের দোকান আছে। কারণ কি? মুসলমানদের ইমানে ঘাটতি, এক মুসলমান আরেক মুসলমানকে বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক কিনা? একজন মুসলমান আরেকজনের সন্দেহ সংশয় করে, একজন মুসলমান আরেকজনের ব্যাপারে কুৎসা রটনা করে, এমনভাবে কুৎসা রটনা করে যেটা কল্পনা করা যায় না। আর আমার মায়ের জাতি, শ্রদ্ধার পাত্রী যারা, এরা আমাদের বোন, এরা আমাদের মা, এরা আমাদের অর্ধাঙ্গিনী, এরা আমাদের মেয়ে। যদি 5 জন মোটামুটি একত্রে হতে পারে তাহলে তাদের স্বামীদের পক্ষ থেকে, শ্বশুর শাশুড়িদের পক্ষ থেকে, অথবা স্বজাতীয় কোনো বোনদের পক্ষ থেকে যদি কারো কোনো দুর্বলতা, স্লিপ অফ টার্ন হয়, কথার মধ্যে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের মধ্যে স্লিপ অফ টার্ন হয়, তখন ওই বৈশিষ্ট্যগুলো নিয়ে এত নিত্য নতুন মজার সাথে আলোচনা করতে থাকে, মনে হয় যেন কোনো অভিনেত্রী কথা বলছেন আর ওই কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের মা বোনেরা শ্রবণ করছেন। বাস্তব না অবাস্তব? মা বোনেরা, সংশোধন হতে হবে। সংশোধন হওয়ার জন্য আজকের আলোচনা। আমাদের পুরুষদেরও সংশোধন হতে হবে। সংশোধন হওয়ার জন্য আজকের আলোচনা। কারণ আজকের আলোচনা আমার বউ সরাসরি শুনতেছে, একদম ডিরেক্টলি বাসায় বসা, আসার সময় বলে দিছে আজকে কি আলোচনা করবা শুনবো। একদম গায়রতহীনের কথা, বাস্তবতা এটা। কিন্তু আজকের আলোচনা একদম ক্লিয়ারলি শুনতেছে। এজন্য কথা ক্লিয়ার থাকা, না হয়তো ঘরে গেলে আবার বাদ দিব না যদি কথা আনক্লিয়ার হয়ে যায়। একটা ডিভাইস পুরুষ মহিলা ব্যবহার করবেন, একটা ডিভাইস যেখানে নারী পুরুষ স্বামী স্ত্রী একত্রে থাকে, শরীরের পার্টগুলো সম্পর্কে একে অপরের জানা থাকে। সেখানে আবার মোবাইলকে সতীন ভাবার সুযোগ কোথায় থাকবে? পুরুষরা মোবাইলকে এইভাবে সেফটি দিয়ে রাখে, মোবাইল তার আরেকটা বউ। জোরে কোন ঠিক কিনা? ফলশ্রুতিতে নারীরা সন্দেহ করে, ব্যাপার কি, মোবাইল তো মনে হয় আমার আরেক সতীন। একটা ডিভাইস নারী পুরুষ মিলে ব্যবহার করবেন, যার মধ্যে ব্যক্তিগত পোশাকের কোনো দূরত্ব নাই, একে অপরের পোশাক, সেখানে মোবাইল ডিভাইস ব্যবহার করবেন। এটার মধ্যে ফেসবুক থাকবে, ইমো থাকবে, ভাইবার থাকবে, টুইটার থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে, মেসেঞ্জার থাকবে। আপনার প্রয়োজনীয় মানুষের সাথে আপনি যোগাযোগ করবেন। তখন একে অপরের সাথে দূরত্ব থাকবে কেন? দূরত্ব থাকার অর্থই হলো মোবাইলের মধ্যে নতুন একটা বউ আছে, আর বউয়ের মোবাইল যদি দূরত্ব স্বামীর থেকে থাকে বুঝতে হবে এর মধ্যে গোপন গ্যালারির মধ্যে তার গোপন একটা স্বামী আছে। জোরে বলেন ঠিক কিনা? আত্মার পরিশুদ্ধি আমাদের প্রয়োজন। যদি আত্মার পরিশুদ্ধি আমাদের মধ্যে থাকতো তাহলে মুসলমানদের মধ্যে এত দল আর উপদল থাকতো না। ইসলাম পন্থীরা নির্বাচনে দাঁড়ালে এরা মুসলমান যেহেতু 99%, কোনো একজন আলেম যদি আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়, আপনারা কি মনে করেন সাধারণ চেয়ারম্যানের চেয়ে অসাধারণ হবে না সাধারণ হবে? কথা বলেন। 100% অসাধারণ একজন চেয়ারম্যান হবে। কেন? কারণ তার ভেতরে আল্লাহর ভয় কাজ করে। কার ভয় কাজ করে? আল্লাহর ভয় কাজ করে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে সন্দেহ হলো, মৌলবীরে দাঁড়াইলে তো মৌলবী বোর্ডের মধ্যে ফাঁস করতো না, মৌলবীরে ইমামতির মধ্যে বানায়, আর বোর্ডের মধ্যে চেয়ারম্যানই, মেম্বারি, এমপি, মন্ত্রী, মেয়র বানায় হলো যেটি খারুয়া মুতে তাগড্ডে। জোরে কোন ঠিক কিনা? যেটি ঘুষ খাইব, সুদ খাইব, তাদেরকে এই কাজের মধ্যে মানায়। আর রাজনীতি করাটা উলামায়ে কেরামের জন্য চলেই না, এটা না পাক। হুজুর আপনি কোনো দল করেন? হুজুর বলেন না। মুসল্লির যদি জিগায় আপনারা এত দল করেন কে লেগে, আপনারা রাজনীতি বাদ্দা দেন, তখন বোঝা যায় এর মধ্যে ভিন্ন মাল কামানোর সুযোগ আছে, যেটা হুজুরের পক্ষে সম্ভব নয়, তার পক্ষে সম্ভব। ঈমান না বেঈমান? জোরে বলেন। 2 নাম্বারই মাল যারা কামায় তারা ঈমানদার না বেঈমান? এজন্য হুজুরদেরকে এই কাজের মধ্যে মানুষ পছন্দ করে না। প্রিয় ভাইয়েরা আমার, যতদিন মসজিদের ইমামরা
চার দেয়ালের মধ্যে তসবিহ লয়ে আবদ্ধ থাকব। সমাজের জনকল্যাণের কাজ ইমামরা যদি জনগণের সাথে না করে ততদিন তাদের ওয়াজ চার দেয়ালের মধ্যে আবদ্ধ থাকব। যেদিন থেকে জনগণের সাথে জনগণের কাতারে মিলে জনগণের সাথে জনকল্যাণে ইমামরা কাজ করবে, ওই দিন থেকে তাদের ওয়াজ জনগণের হৃদয়ে ঢুকবো আর আমলে অভ্যস্ত হবে। আমল না করলে মৌলবী যেন প্রশাসক হয়ে আপনাদের থেকে জবাবদিহিতা আদায় করতে পারেন। কেন আপনি নামাজ পড়লেন না? কেন আপনি সুদ খান? কেন আপনি ঘুষ খান? কেন সমাজের মানুষের উপর অত্যাচার অনাচার করেন? কেন মামলা বাণিজ্য করেন? বিরোধী দলকে বিরোধী মতকে আপনি কেন সহ্য করতে পারেন না? লাল সবুজের মানচিত্রের পতাকা গোটা 56,000 বর্গ মাইলের মানুষ যারা বসবাস করবে প্রত্যেকের সমান অধিকার। যিনি আপনার মতের বিরোধী তিনি এই অঞ্চলের নাগরিক, যদি তিনি অপরাধী হন আইনের আওতায় তার বিচার হবে। আপনি তো ক্ষমতা খাটিয়ে মামলা বাণিজ্য করার অধিকার রাখেন না। জোরে বলেন ঠিক কিনা? এখন হুজুর মসজিদে ওয়াজ করে আর মাহফিলে ওয়াজ করে, এগুলো প্রয়োগ হয়েছে কি হয়েছে না এটা হুজুরের জবাবদিহিতা নেওয়ার টাইম নাই। কারণ জবাবদিহিতা যদি নিতে যায় তাহলে হুজুরের কানে ধরে বার করব, আর এই হুজুরের মতো আরেক মৌলবী দিয়া বার করব, বলবো মৌলবী বলবো। আর এত করা কথা কোন লাগে নাকি? নর্মাল সমাজের সাথে তাল বাইরে চলে যাবেন। মানে সমাজের অধিকাংশ মানুষ যদি বেঈমান হয় তাইলে ইমামরেও বেঈমান হয়ে ইমামতি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলি, আপনারা রাগ করবেন না, রাগ করবেন না। উলামায়ে কেরামকে পরিপূর্ণ প্রশাসক মানবেন, উলামায়ে কেরামকে পরিপূর্ণ তত্ত্বাবধায়ক মানবেন, উলামায়ে কেরামকে পরিপূর্ণ মুরব্বী মানবেন, আপনার গোটা জীবন সফল হবে। আর যদি দেখেন যে না আপনার জীবন সফল হচ্ছে না, তাহলে ওলামায়ে কেরামকে আপনি মুরব্বী মাইনেন না, আপনি আপনার মনের মুরব্বী মাইনা চলেন, কোনো সমস্যা নাই। দেখা সাক্ষাৎ হবে পরকালে। কোথায় দেখা সাক্ষাৎ হবে? পরকালে দেখা সাক্ষাৎ হবে। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পায়েন না, আমাদের কথায় আপনারা কষ্ট পায়েন না। আমরা আপনাদের আপনজন, আমাদের চেয়ে বড় নিঃস্বার্থভাবে আপনাদের কেউ ভালোবাসে না। আমরা যে জীবনের রিস্ক নিয়ে আপনাদের জন্য কথা বলি, কত পরিমাণ রক্তচক্ষুর সম্মুখীন হয়ে আপনারা কল্পনা করতে পারবেন না। আমাদের এক দুইটা শব্দের বুলেট পাওয়ার এত কঠিন, কাফের মুশরিকদের হৃদয় বিদর্ণ করে দেয়। মুনাফিক যারা তাদের অন্তরাত্মাকে জ্বালায়া দেয়। বলে এত কঠিন ভাষা কেন, রুক্ষ ভাষা কেন? আরে ভাই, আপনাকে সংশোধন করার জন্য জাহান্নামের কীট আপনি জাহান্নামের লাকড়ি হচ্ছেন। যে কর্মকাণ্ড সমাজে বর্তমান সময়ে করতেছেন, ওই কর্মগুলো থেকে আপনাকে বাঁচানোর জন্য, জান্নাতে প্রবেশ করানোর জন্য উলামায়ে কেরাম আপনাদের সামনে রুক্ষ ভাষায়, শাসকের ভাষায় কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন ঘোষণা করছেন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। এ কুরআনুল কারীম মুমিনদের জন্য দুটি সুসংবাদ বয়ে এনেছে। কয়টি? জোরে বলেন কয়টি সুসংবাদ? দুটি সুসংবাদ বয়ে এনেছে। নাম্বার 1, হুদান, কুরআনুল কারীম মুমিনদের জন্য হলো পথ প্রদর্শনকারী। নাম্বার 2, ওয়া বুশরা, কুরআনুল কারীম মুমিনদের জন্য সুসংবাদ প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনদের 1 নাম্বার বৈশিষ্ট্য ঈমান আনয়নের পরে যারা নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ কি করে? কথা বলে না। নামাজ কি করে? নামাজ পড়ে না প্রতিষ্ঠা করে? এই যে আমাদের এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমরা বলি নামাজ পড়েন, নামাজ পড়েন না, নামাজ পড়ার বিষয় না। নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। নামাজকে কি করতে হবে? কি প্রতিষ্ঠা করবে নামাজ? ভাষা দিয়ে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে একজন মুমিনকে নামাজের প্রতি দাওয়াত দিতে হবে। যদি নম্রতায় কাজ না হয় তাহলে শাসনের সুরে কথা বলতে হবে। যদি শাসনের সুরে কাজ না হয় তাহলে তাকে বাধ্য করতে হবে শক্তি প্রয়োগ করে নামাজ পড়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি বলবেন যে ইসলাম তো কারো উপর জোর জবরদস্তি চাপায়া দেয় না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন।
তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তোমার নামাজ মন চায় তুমি পড়ো, আমার নামাজ মন চায় না আমি পড়বো না। আরে না মিয়া, এটা মুমিন মুমিনের জন্য নয়, এটা মুমিন আর কাফেরের জন্য। কার জন্য? তুমি মুমিন যদি বলো এই সমাজের কুরবানির গোশত খাও, এই সমাজের মধ্যে তোমার ছেলে মেয়ের বিয়ে হয়, তোমার বিয়ে হয়, তাহলে অবশ্যই তোমাকে মুসলমানের ইমামকে ইমাম মানতে হবে এবং মুসলমানের জামাতের সাথে তোমাকে একতা বদ্ধতা পোষণ করতে হবে। বিকল্প যদি অনৈক্য হও আর নামাজ না পড়ো, বৃদ্ধাঙ্গুলি দেখাও ইসলামের বিধানকে, ইসলামের বিধান প্রয়োগকারী যারা, বর্ণনাকারী আলেম ওলামা যারা, তাদেরকে ঠাট্টা করো, বিদ্রুপ করো, অপমান করো, অপদস্থ করতে চাও, তুমি নিরেট বেঈমান। প্রিয় ভাইরা আমার, মুমিনদের এক নাম্বার বৈশিষ্ট্য, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়ায়ুতুনা যাকাতা। আল্লাহ যাদেরকে ধনভাণ্ডার দিয়েছেন, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে প্রয়োজনের অতিরিক্ত অর্থ করে ব্যাংক ব্যালেন্স করার সুযোগ দিয়েছেন, তারা যাকাত নিরূপণ করে করে বাৎসরিক যাকাত প্রদান করবে। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের সমাজের মধ্যে বাংলাদেশে আল্লাহ যেই পরিমাণ অর্থবিত্ত দান করেছেন, যদি সুস্থ সুন্দরভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে ওই ধন সম্পদগুলো যাকাত আকারে বণ্টিত হয়, বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বছর যাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ থাকবে না। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমরা যাকাত দেই না। যাকাতের পূর্বেই ঘোষণা হয় এটা যাকাতের শাড়ি, দেখতে মনে হয় এটা মশা আটকানোর জন্য মশারি। জোরে কোন ঠিক কিনা? আপনি যাকাত দিবেন কোনটা? যেটা আপনার অর্ধাঙ্গিনীর জন্য পছন্দ করেন, আপনার মেয়ের জন্য পছন্দ করেন, আপনার মেয়ের শাশুড়ির জন্য যে শাড়িটা আপনি পছন্দ করেন, আপনি যাকে যাকাত দিবেন তাকে আপনাকে এমন শাড়ি এবং লুঙ্গি দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। সর্বশেষ 3 নাম্বার বৈশিষ্ট্য হলো পরপারের প্রতি পূর্ণ আস্থা রাখবে। পরপারের প্রতি কি রাখবে? জোরে বলেন। যদি আপনার নামাজ পড়ার মধ্যে পরপারের প্রতি পূর্ণ আস্থা থাকে, আল্লাহর একটা বিধানকেও লাল কার্ড দেখানোর সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি যাকাত দেন, পরপারের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, আল্লাহর কোনো একটা বিধানকে অমান্য করার সুযোগ আপনার জন্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন অনেক নামাজি এমন হবে যাদের নামাজ পড়ার পরে তাদের নামাজগুলো তাদের কপালে ফিটকে দেয়া হবে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। অনেক নামাজের জন্য দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুল। যারা তাদের নামাজের মধ্যে উদাসীন অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এমন লোক আছে না নাই? সবার শেষে মসজিদে ঢুকবো, ফাল ফাইরা সবার আগে মসজিদ থেকে বার হয়ে যায়। গত 2 জুমায় ধমক দিয়ে বলছিলাম খুতবার আগে যে যারা আমার পেছনে নামাজ পড়বেন, সুন্নত না পড়ে বের হলে আমার পেছনে নামাজের নিয়ত করবেন না। কয়েকজনের হৃদয়ে খুব আঘাত লেগেছে। এটা শরীয়তের মাসআলা। গোটা জামাত যে ইমামকে আনুগত্য করবে, আপনি তাকে আনুগত্য করতে হবে। আপনি যদি আনুগত্য না করেন, আপনার কোনো ইমামের পিছনে নামাজ হবে না। জোরে বলেন ঠিক কি? অনেক মুফতিয়ান আছেন, আমার মাসআলায় ভুল হলে আপনারা বলে দিবেন। দ্বিতীয় বিষয় হলো, আপনি ইমাম আপনাকে বলল যে ভাই তাসবিহে ফাতিমি পড়েন। আজকে ঈশান নামাজের পরে আমি মাসনুন যে দোয়াগুলো আমল করেছি দেখলাম 1.5 মিনিট সময় আমার লাগছে। তাহলে মুসল্লিদের সর্বোচ্চ 3 মিনিট 3.5 মিনিট সময় লাগতে পারে। এটা না করেই একদম সালাম ফিরানোর সাথে সাথে সুন্নতে দাঁড়ায় যায়। এই সুন্নত পড়ার পরে আমি দেখি যেটা আমার চোখে যেটা পড়ে, এরা এসে দোকানে বসে থাকে। এরা ব্যবসায়ী না, কিন্তু এমনিতেই সময় কাটায়। মুরব্বীরে জিজ্ঞেস যদি করি, মুরব্বী এখানে বসে রয়েছেন কেন? কয় হুজুর সময় কাটায়। কি কাটায়?
মানে ওনার হায়াতটা 70 বছর থাকার কথা ছিল, আল্লাহ 90 বছর দিয়া লাইছে, বাকি যে 20 বছর হায়াত কোথায় কাটাইবো এটার পাইতেছেন, এই জন্য দোকানের মধ্যে বৈশা অযথা সময় কাটায়। আপনারা সৌদি আরব গেছেন কে কে একটু হাত উঠান তো, মাশাআল্লাহ, হাত নামান। সৌদির মধ্যে প্রত্যেকটা মসজিদে দেখবেন 24টা ঘন্টা কোনো না কোনো লোক মসজিদের মধ্যে আছে। তারা কি করে? হয়তো নামাজ পড়ে, নয়তো জিকির করে, নয়তো কোরআন তিলাওয়াত করে, নয়তো রুনাজারি করে, কান্নাকাটি করে। আর বাংলাদেশের মানুষ হলো, সন্তানরা যদি মোটামুটি ঊর্ধ্বগামী হয়ে যায় তখন বয়স্ক মানুষ যারা তারা কোনো কাজ করে না, তাদের কাজ হলো সকাল সন্ধ্যায় দোকানে বসে থাকা, মাঝখানে দুপুরে একটু ঘুমানো, আর বাকি ওদের কোনো কাজ নাই। আর একে অপরের সাথে শুধু দুনিয়াবি আলাপ করা। জোরে বলেন ঠিক কিনা? অথচ মৃত্যু পর্যন্ত আপনার প্রয়োজন ছিল আপনি পরিশ্রমী থাকা। আপনি যদি পরিশ্রমী হতেন তাহলে আপনার ইবাদতের সুযোগ অনেক বড় মিলত। যারা অনেক বেশি অবসর থাকে ইবাদতের সুযোগ তাদের হয় না। জোরে বলেন ঠিক কিনা? যারা ব্যস্ত থাকে তারাই বেশি ইবাদত করে। অবসর মানুষগুলো অবসর সময় কাটানোর জন্য তার সময় পায় না, কারণ টোটাল টাইমটাই তো সে অবসর, কোন কাজে ব্যয় করবে। এজন্য সঙ্গী অনুসন্ধান করতে থাকে। কেমন সঙ্গী? যে সঙ্গীর মাধ্যমে দুনিয়াতে দুনিয়াবি গল্প করে সময় নষ্ট করে নিজেকে জাহান্নামের কীট বানাতে পারবে এবং বন্ধুদেরকে জাহান্নামের কীট বানাতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون رب العالمين বলেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো কে আকাশ এবং জমিন সৃজন করেছেন। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে কে মেঘমালা বর্ষণ করেন। فأنبتنا به حدائق ذات بهجة, যার মাধ্যমে আমি রব্বুল আলামিন নানান রকম মনোরম বাগান তোমাদের জন্য তৈরি করি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, তোমাদের কোনো মানুষের পক্ষে সম্ভব নয় একটা বীজ রোপণ করা, একটা বীজ থেকে চারা, বৃক্ষ, পাতা, পল্লব তৈরি করা। আইলাহুম মাআল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে কি? আয় জোড়া বলেন আছে কি? বালহুম কওমুন ইয়াদিলুন, অধিকাংশ লোকগুলো এমন সম্প্রদায়ের যারা আল্লাহর খায়, আল্লাহর নাফরমানি করে। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আম্মান জাআলাল আরদা ক্বারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা, বলো কে জমিন সৃজন করেছেন, বসবাস উপযোগী করেছেন। ওয়াজালা খিলালাহা আনহারা, জমিনের মাঝে নদ নদী, সাগর, মহাসাগরকে সৃজন করেছেন। ওয়াজালা লাহা রাওয়াসিয়া, জমিন যেন স্থির থাকে, সুদৃঢ় পাহাড় পর্বতকে তৈরি করেছেন। ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, একই সমুদ্রের মধ্যে এক অঞ্চল দিয়ে লোনা পানি যায়, আরেক অঞ্চল দিয়ে তিক্ত পানি যায়, মাঝখানে কোনো দেয়াল নাই। একই অঞ্চল দিয়ে দুই শ্রেণীর পানি যায়। আল্লাহর হুকুম ছাড়া ভিন্ন কোনো ইলার পক্ষে সম্ভব কিনা? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন আইলাহুম মাআল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে কি? বাল আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশ মানুষ উপদেশ গ্রহণ করে না। জানে আল্লাহ এগুলো করছেন, কিন্তু তাদের অধিকাংশ মানুষ জেনেও এগুলো না জানার বাহানা করে। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মাআল্লাহ কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, বলো আম্মান ইউজিবুল মুদতাররা, একজন অসহায় মানুষ, একজন দুঃখী মানুষ, একজন দারিদ্র মানুষ, একজন অসচ্ছল মানুষ যখন বিপদে পড়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দেয়, তখন তার বিপদে ডাকে সাড়া দেন কে? জোরে বলেন কে? ওয়া ইয়াকশিফুস সূ, তার কষ্টগুলো দূর করে দেন কে? আরে জোরে বলেন না।
আরো জোরে, ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, এক দলকে হটায়া আরেক দলকে পৃথিবীর রাজত্ব দেন কে? জোরে বলেন কে? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ প্রশ্ন করছেন আইলাহুম মাআল্লাহ, আছে কি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য? জোরে বলেন। প্রিয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলেন আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি আইলাহুম মাআল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। রব্বুল আলামিন বলেন আম্মান ইয়াহদিকুম, তোমরা বলো কে তোমাদেরকে পথ প্রদর্শন করেন? ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যখন অন্ধকার হয়ে যায়, সমুদ্রের গভীরে অন্ধকার নিপুঞ্জের মধ্যে কে তোমাদেরকে সহায়তা করে পথ প্রদর্শন করে? জমিন যখন অন্ধকার হয়, সে অন্ধকারের মধ্যে কে তোমাদেরকে পথ প্রদর্শন করে? ওয়া মাই ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, বৃষ্টি পাঠানোর প্রাক্কালে কে তোমাদের জন্য সুশীতল বাতাস পাঠান? আইলাহুম মাআল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে? আয় জোরে বলেন। রব্বুল আলামিন বলেন তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন, তারা যেগুলোর সাথে আমাকে শরীক করে অংশীদার সাব্যস্ত করে, আমি আল্লাহ সেগুলোর থেকে অনেক ঊর্ধ্বে। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মান ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আইলাহুম মাআল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন কে তোমাদেরকে প্রথম সৃজন করলেন এবং প্রথম সৃজনের পরে পুনরায় তোমাদেরকে আবার সৃজন করবেন? কে তোমাদেরকে আকাশ ও জমিনের সংমিশ্রণ থেকে রিজিক দান করেন? কে? রব্বুল আলামিন বলেন আইলাহুম মাআল্লাহ, তোমরা বলো আমি আল্লাহ ছাড়া ভিন্ন কোনো উপাস্য আছে কিনা? জোরে বলেন না, কে আছে? মনে হয় আপনি গর আরো জোরে কই আছে? আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে? আর আসলেই নাই না হাসানা মিসা? হ্যাঁ, রব্বুল আলামিন বলেন কষ্ট হচ্ছে আপনাদের? বাকি আমার কষ্ট হইতেছে। আমার কেন কষ্ট হইতেছে? কারণ এই বছরের এখনো এত লম্বা মাহফিল হয় নাই। বাকিরা সারা ভিতরে বাইরে আছেন, ভিতরে ঢুকেন তাহলে কথা বলতে আমার ভালো লাগবে। এখনো অনেক চেয়ার খালি, শরীরের কাঁপুনি বন্ধ হইতেছে না, কারণ এত বড় মাহফিল। আমরা তাড়াতাড়ি ভিতরে ঢুকেন, আমার প্রশান্ত চিত্তে আমি কথা বলতে পারবো, না হয়তো এত বড় মাহফিলে কথা বলাটা খুব কষ্ট হইতেছে আমার। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের শপথ কিসের? জোরে বলেন। আই কথা কয় না, কোন কি এর? জোরে কোন, জবান খোলেন, বলেন শপথ সূর্যের। আর একটু সামনে করে করাই, বলেন শপথ সূর্যের ও তার কিরণের যখন তা প্রকাশিত হয়। এই তো আপনারা ওয়াজ হয়ে গেছেন, গেড়েই খালি কানে দুইটা সুর দিবেন তাইলে ওয়াজ। আঙ্গ সমাজের মধ্যে খালি সুর দিতালে ওয়াজ হয়ে যাবে, আর কোনো কথা নাই। জোরে কোন ঠিক কিনা? বক্তায় যদি এখন দিনের 3টা বাজে, সুতরাং কইব ঠিক। জোরে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাওলানা মুফতি ইয়াহইয়া সুতারপুরি সাহেবের আগমন, আল্লাহর ওলির আগমন, কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াল কমারি ইযা তালাহা, এবং শপথ চাঁদের যখন তা আলোয় উদ্ভাসিত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন দিনের রাতের অন্ধকারাচ্ছন্ন অবস্থাকে দূরীভূত করে সুন্দর প্রস্ফুটিত আলো উদ্ভাবন করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন রাত তার দিনের আলোকে বন্ধ করে দিয়ে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় পরিণত করে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের এবং যিনি তা সুনিপুণভাবে নির্মাণ করেছেন তার, অর্থাৎ আল্লাহর শপথ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ জমিনের যিনি তা বিস্তীর্ণ করেছেন তার।
ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের প্রাণের যিনি তা সুনিপুণভাবে সুন্দর করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, 7টা শপথ করার পরে রব্বুল আলামিন বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেন তোমাদের বুদ্ধি, যার স্বাধীনতা আমি তোমাদেরকে দান করেছি, পাপ কাজ পুণ্য কাজের পার্থক্য করার বুঝ আমি তোমাদেরকে দান করেছি। পাপ কাজ করলে শাস্তি পরকালে হবে, এই বুঝটা তোমাদের আছে। পুণ্যের কর্ম করলে পরকালে তোমাদের জন্য নেকের ব্যবস্থার জন্য তোমাদের শান্তির ব্যবস্থা হবে, এই বুঝটাও তোমাদের আছে। যেদিকে তুমি রাতের অন্ধকারে পাপ কাজ করো, আমি স্বাধীনতা দিয়েছি, দুনিয়াটা পরীক্ষার হল, এখানে তোমাকে বাধা দেওয়া হবে না। আর রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যদি পড়ো, এখানেও তোমাকে বাধা দেওয়া হবে না। সর্বশেষ 7টা শপথ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল তো ওই ব্যক্তি যিনি একজন যোগ্য, দক্ষ, বিজ্ঞ আলেমে দ্বীনের হাতে নিজের হস্তটাকে একত্র করে নিজেকে বিক্রি করে দিয়ে বলেছেন আমি একজন জাহেল মূর্খ মানুষ, আপনার পথ নির্দেশনায় আপনার জ্ঞানকে পাথেও করে আমি চলতে চাই, আপনার পরামর্শটাই আমার পরকালের মুক্তির জন্য আমানত। অতএব আপনি আমাকে পরামর্শ দিয়ে আমার অন্তরাত্মাটাকে পরিশুদ্ধ করবেন। আমার অন্তরাত্মার ভেতরে যত অপরাধ প্রবণতা জাগ্রত হয়, এগুলোতে অপরাধ বোধে আপনি পরিণত করবেন। আমার অপরাধ বোধের কারণে যেন আমি তওবা করতে পারি, আমার অন্তরটাকে আমি পরিশুদ্ধ করতে পারি। রব বলেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ যে নিজের মনকে রব মানে, মন যা বলে তাই করে, কোনো দক্ষ যোগ্য বিজ্ঞ আলেমের হাতে হাত দেয় না, তার ছাত্রত্ব গ্রহণ করে না, শিষ্যত্ব গ্রহণ করে না, মন যেভাবে বলে সেভাবেই চলে। আর এমন আকীদা বিশ্বাস পোষণ করে তার নেক আমলগুলো গুনাহে পরিণত হয় শুধু জ্ঞান না থাকার কারণে। আর জ্ঞান পর্যাপ্ত পরিমাণ আছে, আল্লাহওয়ালার সোহবত না থাকার কারণে ওই জ্ঞানগুলো অহংকারে পরিণত হওয়ার কারণে ওই লোকটাও জাহান্নামের কীট হয়। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বললাম, কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিন।